কণ্ঠ সর্বদা সত্যের পথে। বীরভূমে বিজেপির প্রচারে সন্দেশখালীর মহিলারা আজ সিউড়ির ১ নম্বর ব্লকের করিধা অঞ্চলের ঝোড়া গ্রামে প্রচারে এলেন সন্দেশখালীর নির্যাতিত মা বোনেরা। বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে তারা মানুষকে বোঝালেন সন্দেশখালীতে কি ঘটেছিল। বীরভূম যাতে সন্দেশখালী না হয় তার জন্য বীরভূম লোকসভার বিজেপি মনোনীত প্রার্থী দেবাশিস ধরকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন করলেন তারা। সবাই বলে এই আছে ওই আছে, বিশ্বাস করুন হিন্দুদের জন্য, হিন্দু মহিলাদের জন্য বিজেপি ছাড়া কেউ ভাবে না। ওখানে যদি হিন্দু অধিকারী শাহজাহান শেখ ওই অবস্থায় তাকে যদি একটা ক্রমাগতভাবে এই পেশাটা না দিত, শাসনযন্ত্রের উপরে পেশাটা না দিত, ওকে গ্রেপ্তার করার জন্য বিজেপি দিকে বেরোবো, ওই দিকে কাটবো। আরে কৃষ্ণটা বন্ধ করা। ঠাকুমার এই পাশে মুখটা এই পাশে করছিল সেগুলো যাতে বন্ধ হয় যায় তার জন্য না হয় এরকম অত্যাচারিত আমাদের মতন শিবু হাজরা মানে শেখ শাহজাহান এখানে না তৈরি হয়, যাতে আপনারা দেবাশিসদাকে ভোটাতে পেরেছি। কিন্তু একবারও আগে পর্যন্ত আমাদের দেখতে যায়নি যে আমরা কেমন আছি। রাতের পর রাত মহিলাদের তুলে নিয়ে যাওয়া হতো, পার্টি অফিসে দিয়ে তাদের ভোট করানো হতো, রাতের পর রাত তাদের অত্যাচার করা হতো, ওখান থেকে বেঁচে ফিরে আসতো, কেউ ফিরে আসতে পারতো না, নেশাগ্রস্ত অবস্থায় তাদের সঙ্গে অত্যাচার করতে হয়। লাইটটা বন্ধ করো, লাইটটা রুখে দাঁড়াবেন, সেই আন্দোলন করবেন যেটা খুব কষ্টে আমরা করেছি। পথে পথে দাঁড়িয়েছি, কেঁদেছি, পাশে কিন্তু দিদি আসেন, বিজেপির লোক এসছে। এটা একটু দেবেন, ভোট দেবেন, যে দাঁড়িয়েছে তাকে ভোট দেবেন, এটাই চাইছি। সন্দেশখালীর মায়েদেরকে যেভাবে কষ্ট দিয়েছে শেখ শাহজাহান, শিবু হাজরা, ওরা রাত্রিবেলা করে তুলে নিয়ে যেত, স্বামীদের পাশ থেকে নিয়ে যেত, কিন্তু স্বামীদেরকে অধিকার ছিল না যে স্বামীদেরকে যে আটকাবে, সেই অধিকারটা স্বামীদের ছিল না। যদি আটকাতে যায় তা ধরে স্বামীদেরকে মারবে, সেই ভয়ে স্ত্রীরা যাবে সাথে। সেখানে গিয়ে নানান রকম পরিস্থিতির মধ্যে পড়তে হতো, ওদের অত্যাচার করতো খুব। সেই অত্যাচারের শিকার হয়েছে ওরা। রাত্রিবেলা করে পিঠা খাবার এতে নিয়ে যেত, বউদেরকে ভালো ভালো মেয়েদেরকে বেছে নিয়ে যাবে, ভালো ভালো মেয়েদেরকে বেছে নিয়ে যাবে, নিয়ে গিয়ে পিঠা করাবে, ওরা ড্রিঙ্ক করে খাবে, খেয়ে সেই ওদের উপরে অত্যাচার করতো খুব। আমরা চাইছি আপনারা ভোট দিন হচ্ছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, বীরভূমের কণ্ঠ।